হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভার্স কার। তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে আমরা চলে এসেছি একটা টিজার রিলিজ হয়েছে সেটা নিয়ে রিভিউ করতে, এবং তার সাথে আর একটা পোস্টার রিলিজ হয়েছে সেটা নিয়ে রিভিউ করতে। সো ফার্স্টে যে টিজারটা বেরিয়েছে সেটা হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি গৃহপ্রবেশ, তার টিজার রিলিজ হয়েছে। ইয়েস। সো সেখানে মুখ্য ভূমিকা অভিনয় করছে জিতু কামাল আছে, শুভশ্রী আছে, শুভশ্রী গাঙ্গুলি, এবং তার সাথে আরও অনেক ক্যারেক্টার, বিশেষ করে রয়েছে হচ্ছে কৌশিক গাঙ্গুলি রয়েছে। সো এই টিজারটা আমাদের কেমন লাগলো? দেখো, একটা জিনিস হচ্ছে যেটা আমার টিজারটা দেখে মনে হয়েছে যে সারাদিনের বিজি স্কেডিউল মানুষের মধ্যে থাকে এবং সেখানে একটা চাপ থাকে, প্রেশার থাকে মনের মধ্যে। সেখানে দেখার পরে যখন টিজারটা তুমি দেখবে, তোমার মধ্যে একটা কামনেস চলে আসবে, মানে তোমার মনে হবে এটা শান্ত একটা কিছু ঘটছে। এবং টিজারটা ফাইনালি বেশ বেশ ভালো হয়েছে, কারণ এই ধরনের কাজগুলো, যেগুলো ধরো এই স্টার্ট যে সিনটা হচ্ছে যেখানে শুভশ্রী গাঙ্গুলির কণ্ঠে আছে, যে মেঘকে আকাশে যে মেঘ করেছে তাকে বলছে তুমি যেন বৃষ্টিকে সাথে নিয়ে এসো না, হাতে ছাতা নিয়ে। যে শটটা শুরু হয়েছে মানে একটা বাড়ি আর কি, সেখানে বাড়ির গল্প, যে বাড়িটাকে ছেড়ে যেতে পারছে না এরকম নিয়ে স্টোরি। সো বেশ বেশ ভালো। এবং ওভারঅল বলতে গেলে যে টোটাল এটার যে ধরো ট্রেলার আবার রিলিজ হবে, সেটার পাশাপাশি এছাড়াও ধরো এর যে যেরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং তাছাড়া হচ্ছে যে বিজিএমটা দেওয়া হয়েছে সেটা ভীষণই ভালো। কারণ বিজিএমটা এবং সত্যি কথা বলতে কি, ইন্দ্রদীপ দাশগুপ্তর কাজগুলো একটু অন্য ধরনের হয়, মানে অডিয়েন্স কতটা এটাকে নেবে আমি জানি না, কারণ এই ধরনের অডিয়েন্স একটুখানি ওই যারা ছাদ দেখেছো তারা জানবে, ছাদ খুব কম লোক দেখেছে। কিন্তু ছাদ কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল, কারণ ছাদ সিনেমাটা কিন্তু বেসিক্যালি অনেক বাইরে বিদেশে ঘুরেছে আর কি, সেখান থেকে ঘোরার পরে ফাইনালি এসছে, কিন্তু ছাদ দেখার লোক ছিল না। মানিকবাবুর মেঘ সব সিনেমা হলে রিলিজ করেনি। সো এই ধরনের সিনেমাগুলো না কোথাও যেন গিয়ে একটা ধামাচাপা পড়ে যায়, মানে এগুলোকে উঠতে দেওয়া হয় না। কমার্শিয়াল সিনেমাগুলো যেরকমভাবে ফ্লারিশনেস আছে, এটার কিন্তু নেই, যেটা এখানেও কিন্তু ঘটেছে। এবং এখানেও আমার মনে হলো যে এই গৃহপ্রবেশ সিনেমাটা যথেষ্ট একটা ভালো কাজ হবে, কারণ ইন্দ্রজিৎ দাশগুপ্তর কাজ, বিশেষ করে কৌশিক গাঙ্গুলি রয়েছে। কৌশিক গাঙ্গুলিকে ভীষণ ভালো লাগছে এখানে, লুকস, তার অভিনয় ভীষণ ভালো। সো ওভারঅল বলতে গেলে যে যেটা বলার, যে এই ধরনের সিনেমাগুলো আমাদের ফাইনালি কিন্তু দেখা উচিত, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা হলে ইন্ডাস্ট্রি কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার মনে হয়। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বহুদিন পর রিলিজ করেছে পোস্টার, ফাইনালি রিলিজ করছে আগামী 14ই আগস্ট সিনেমাটা। সেটা কি? ধূমকেতু। ইয়েস, ধূমকেতু। দেব এবং শুভশ্রীর ধূমকেতু আসতে চলেছে ফাইনালি। মানে কবেকার প্রজেক্ট এটা? 2016-17 আই গেস। বলে না ওই পুরোনো চাল ভাতে বাট, সেটাই, ভাতটা কতটা বেড়েছে না নষ্ট হয়ে গেছে না পান্তা ভাত হয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে হবে, সেটা তো টিজার ট্রেলার না আসলে সেখানে একটা ওই বুঝতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে এরকম যে প্রডিউসার তিনি নাকি কাজ চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেটা আদৌ কখন রিলিজ করবে সেটা নিয়ে কোনো কিছু ছিল না, বহুদিন আগেরকার কাজ এটা। এবং সেটা নিয়ে কিন্তু আমরা তো ভীষণ এক্সাইটেড, মানে এটার একটা পোস্টার এর আগেও বেরিয়েছিল যেখানে দেবদার একটা লুকস দেখা যাচ্ছে, বয়স্ক যে লুকসটা, সেটাই এই পোস্টার সেটা এখানেও পোস্টারে বেরিয়েছে। এবং সেটা ফাইনালি যে 14ই আগস্ট আসছে, সেটা কতটা জলটা গড়াবে সেটা এখনো 2 মাস পর আমরা বুঝতে দু পারবো। মাস পর বুঝতে পারবো, যতক্ষণ না এটা টিজার বেরোবে, দেন ট্রেলার বেরোবে। এবং আজকেই জাস্ট রিলিজ করা হয়েছে এটাকে, পোস্টারটাকে, তাদের মেকার্সদের কাছ থেকে, যে এটা ফাইনালি আসছে। ধূমকেতু আসতে চলেছে। তো ধূমকেতু নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড, কিন্তু আরেকটা জিনিসও ভীষণ টেনশনে, সেটা হলো হচ্ছে ধূমকেতুর সাথে আবার রিলিজ করছে একটা ভীষণ দুটো বড় বড় সিনেমা, বলিউডের বড় দুটো সিনেমা আসছে, বলিউড আর একটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। সাউথ ইন্ডাস্ট্রি। একটা কুলি, হুম যেখানে স্টারিং হচ্ছে রজনীকান্ত, হুম যেখানে আমির খানও আছে। হুম সেকেন্ডলি ওয়ার ওয়ার 2, যেখানে হচ্ছে ঋত্বিক ঋতিক রোশন রোশন আছে। তো আছে। একটু তো চাপে আছে ভাই চাপে ধূমকেতু। ভাই, ধূমকেতু আছে। ধূমকেতু কতটা ধুম করবে রাইট, সেটাই তো মজা। ধুম কতটা ধুম করতে পারবে এটা হচ্ছে হ্যাঁ। দেখার, ফাইনালি যে কি হয় সেটা যখন টিজার ট্রেলার আসবে আমরা বোঝা যাবে আর কি ফাইনালি। সো আসছে, এটা একটা গুড নিউজ যে কিন্তু ধূমকেতু আসবেই নাকি সেটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন মার্ক। হ্যাঁ রাইট, এটা একটা কোশ্চেন মার্ক। কিন্তু এটা আমার যেটা মনে হয়েছে যে যখন মানে দেবদা যখন এটা ছেড়েছে ফাইনালি, হ্যাঁ, যে দেব আশা আছে। এন্টারটেইনমেন্টের কাছ থেকে এটা বেরিয়েছে যে আজকে রিলিজ করেছে যে 14ই আগস্ট বেরোবে,
কারণ এটা নিয়ে কিন্তু দেবদা ভীষণ রকম একটা এক্সাইটেড ছিল যে এই কাজটা নিয়ে দেখানোর জন্য লোকজন দেখানোর জন্য লোকজনকে যে এরকম একটা কাজ হয়েছে। সো এটা বেরোবে, এটা নিয়ে আমরা এক্সাইটেড। সো এই ছিল হচ্ছে আজকে দুটোর একটা টিজার এবং একটা হচ্ছে পোস্টার রিলিজ রিভিউ ভালো লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।